নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো কচু পাতার ভর্তা। আর এই কচু পাতার ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর খুব সহজভাবেই বানানো যায়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কচু পাতা ভর্তা করার জন্য এখন আমি কচু পাতা তুলে নেব। কচু পাতা ভর্তা বানানোর জন্য কচি পাতাটা নিতে হবে। এই যে দেখুন কতগুলো কচু পাতা তুলে নিয়েছি, এই কচু পাতা দিয়ে হয়ে যাবে। এই যে বন্ধুরা, গাছ থেকে লঙ্কা ছিঁড়ে নিলাম কচু ভর্তা দেওয়ার জন্য। কচু ভর্তা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এখন কচু পাতাগুলো এদিক ওদিক করে দেখে নেব পোকা আছে নাকি। কচু পাতাগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। কচু পাতাগুলো এখন কেটে নেব। অত কুচি কুচি করে কাটতে হবে না, একটু বড় বড় করে কেটে নিলেও হয়ে যাবে। কচু পাতাগুলো কেটে নিয়েছি, এখন রান্না শুরু করে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইয়ে কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন এতে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এই যে লবণ দেওয়ায় কচু পাতা থেকে জল ছেড়ে দিচ্ছে। এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। আর দেখুন কচু পাতা থেকে কত জল ছেড়েছে। কচু পাতাগুলো এখন উল্টে দেব। কচু পাতাগুলো আরেকটু সেদ্ধ হবে, তো আরো 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 2-3 মিনিটের মতো আবার রান্না করে নিয়েছি, এখন ঢাকনা সরিয়ে নেব। এই যে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর কচু পাতাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কচু পাতা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর জলটা দেখুন একদম নেই, শুকিয়ে গেছে। এখন এই যে একটা ম্যাশার দিয়ে আমি রসুন আর লঙ্কাগুলোকে গলিয়ে দেব। আমি যে কচু পাতা ভর্তায় যে লঙ্কাগুলো দিয়েছি, এগুলো ডলের লঙ্কা। আমরা যে লঙ্কাগুলো সাধারণত খাই সেই লঙ্কার তুলনায় অনেক বেশি ঝাল। আর এই কচু পাতা ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, আর তাছাড়া গলায়ও ধরে না। তাহলে এখন এতে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এগুলো ঠান্ডা হয়ে এসেছে, এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এই অবস্থায় এখানে কাঁচা পেঁয়াজও কুচি করে দিতে পারেন, আমি দিচ্ছি না। কচু পাতার ভর্তা একদম রেডি, এখন একটা বাটিতে তুলে নেব। এখন রসুন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা,
সাধারণ কচুর পাতা দিয়ে অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করে নেওয়া যায় কম উপকরণ এবং কম সময়ে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।